আপনি কি কখনো এমন কারোর সঙ্গে ছিলেন যিনি খুব শান্ত, খুব ভদ্র, খুব কম কথা বলেন, কিন্তু অদ্ভুতভাবে সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার পক্ষেই যায়? তিনি কখনো জোর করেন না, কখনো চিৎকার করেন না, এমনকি আপনাকে সরাসরি কিছু বলতেও দেখা যায় না। তবুও ধীরে ধীরে আপনি খেয়াল করবেন আপনার পছন্দ বদলে যাচ্ছে, আপনার সীমা ছোট হয়ে আসছে, আর আপনি নিজেই বুঝতে পারছেন না কিভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে গেল। এই ধরনের মানুষদের মনোবিজ্ঞানে বলা হয় সাইলেন্ট ম্যানিপুলেটরস। এরা উচ্চস্বরে নয়, বরং নীরবতায় কাজ করে। এদের শক্তি শব্দে না, বরং নীরব আচরণে। কারণ মানুষ শব্দের বিরুদ্ধে লড়াই করতে শেখে, কিন্তু নীরবতার বিরুদ্ধে নয়। সাইলেন্ট ম্যানিপুলেটরস কখনো সরাসরি আপনাকে কিছু করতে বাধ্য করে না। তারা আপনার আবেগ, আপনার ভয়, আপনার অপরাধবোধ আর আপনার ভালো মানুষ হয়ে থাকার চেষ্টাটাকে ব্যবহার করে। তারা জানে মানুষ সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হয় তখনই যখন সে ভাবে সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে। এই মানুষগুলো প্রথমে নিজেকে খুব নিরাপদ হিসেবে উপস্থাপন করে। তারা খুব মনোযোগ দিয়ে শোনে, খুব কম কথা বলে, আপনাকে বিচার করে না। আপনি ভাবেন এই মানুষটা আলাদা, আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল খেলা। কারণ আপনি যখন কাউকে বিশ্বাস করতে শুরু করেন, তখন আপনার মানসিক দরজাগুলো এক একে খুলে যায়। সাইলেন্ট ম্যানিপুলেটরস আপনার দুর্বল জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। তারা তাড়াহুড়ো করে না, তারা জানে সময়ই তাদের সবচেয়ে বড় অস্ত্র। আপনি কখন কষ্ট পান, কি বিষয়ে গিল্ট ফিল করেন, কোন জায়গায় ভ্যালিডেশন চান, এই সব কিছু তারা মনে রাখে, কিন্তু প্রকাশ করে না। এরপর তারা ছোট ছোট আচরণের মাধ্যমে নিয়ন্ত্রণ শুরু করে। ধরুন আপনি কোনো সিদ্ধান্ত নিলেন আর তারা কিছু বলল না, শুধু চুপ করে রইল। সেই নীরবতাটা আপনাকে অস্বস্তিতে ফেলল। আপনি ভাবতে শুরু করলেন, আমি কি ভুল কিছু বলেছি, আমি কি ওকে কষ্ট দিলাম? আর এই ভাবনাটাই তাদের প্রথম জয়। সাইলেন্ট ম্যানিপুলেটরস খুব ভালোভাবে জানে নীরবতা অনেক সময় শাস্তির মতো কাজ করে। তারা কথা বন্ধ করে দেয়, আচরণ বদলে ফেলে, আগের মতো ওয়ার্মথ দেখায় না। আপনি তখন নিজের ভেতরে উত্তর খুঁজতে থাকেন। তারা কিছু না বললেও আপনি নিজেই নিজেকে দোষ দিতে শুরু করেন। আরেকটি ভয়ঙ্কর কৌশল হল প্যাসিভ কন্ট্রোল। তারা সরাসরি কিছু চায় না, কিন্তু এমন পরিবেশ তৈরি করে যেখানে আপনি নিজেই তাদের ইচ্ছা পূরণ করতে আগ্রহী হয়ে ওঠেন। আপনি ভাবেন, আমি যদি এটা করি তাহলে সব ঠিক হয়ে যাবে, অথচ তারা কখনো বলে না তুমি এটা করো। এই ধরনের মানুষরা প্রায়ই নিজেদের খুব নিরীহ হিসেবে উপস্থাপন করে। তারা বলে না তুমি ভুল করেছ, বরং বলে আমি কিছু বলবো না, তুমি নিজেই বুঝে নাও। এই বাক্যটা শুনতে শান্ত মনে হলেও এর ভেতরে গভীর মানসিক চাপ লুকোনো থাকে। কারণ মানুষ অনিশ্চয়তাকে ভয় পায়। সাইলেন্ট ম্যানিপুলেটরস কখনো আপনাকে সরাসরি দোষ দেয় না, কিন্তু এমনভাবে পরিস্থিতি তৈরি করে যেখানে দোষটা শেষ পর্যন্ত আপনার ঘাড়েই এসে পড়ে। আপনি ভাবেন সব সময় আমিই বেশি ভাবছি, আমিই সেন্সিটিভ, আমি সমস্যা। অথচ বাস্তবে আপনাকে ধীরে ধীরে সেলফ ডাউটের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। মনোবিজ্ঞান বলছে এই ধরনের ম্যানিপুলেশন সবচেয়ে বেশি কাজ করে এমপ্যাথেটিক মানুষদের ওপর, যারা সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, যারা সংঘাত এড়িয়ে চলে, যারা চুপচাপ মানিয়ে নিতে অভ্যস্ত। তারাই এই নীরব নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ শিকার। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল সাইলেন্ট ম্যানিপুলেটরস কখনো নিজেকে ভিলেন হিসেবে প্রকাশ করে না। তারা খুব ভদ্র, খুব যুক্তিসঙ্গত, খুব শান্ত। বাইরে থেকে সবাই ভাববে ও তো খুব ভালো মানুষ, আর আপনি তখন নিজের অনুভূতিগুলো নিয়েই সন্দেহ করতে শুরু করবেন। একসময় আপনি খেয়াল করবেন আপনি কথা বলার আগে ভাবছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভয় পাচ্ছেন, নিজের অনুভূতি প্রকাশ করার আগে নিজেকেই থামাচ্ছেন। এই জায়গাটাতেই ম্যানিপুলেশন পূর্ণতা পায়, কারণ নিয়ন্ত্রণ তখন আর বাইরে নেই, আপনার মাথার ভেতর চলে গেছে। এই অবস্থায় সবচেয়ে জরুরি বিষয় হল নীরবতাকে স্বাভাবিক ধরে না নেওয়া। সব চুপ থাকা পরিণত আচরণ নয়, সব শান্ত মানুষ নিরাপদ নয়, আর সব কম কথা বলা মানেই গভীরতা নয়। কখনো কখনো নীরবতা হয় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্ক বা এই মানুষটার পাশে থাকলে আমি কি শান্ত হই, নাকি আরও বেশি নিজেকে নিয়ে সন্দেহ করি? আমি কি মুক্তভাবে কথা বলতে পারি, নাকি সবসময় হিসাব করি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে সত্যটা দেখাবে। মনে রাখবেন, সুস্থ সম্পর্ক মানে শুধু ঝগড়া না থাকা। সুস্থ সম্পর্ক মানে মানসিক নিরাপত্তা, যেখানে আপনি কথা বলতে পারেন, ভুল করতে পারেন, না বলতে পারেন, ভয় ছাড়াই।
সাইলেন্ট ম্যানিপুলেটার্সদের সবচেয়ে বড় শক্তি হল আপনি তাদের চিনতে না পারা, আর সবচেয়ে বড় দুর্বলতা হল একবার আপনি বুঝে গেলে তাদের নিয়ন্ত্রণ আর কাজ করে না। এই ধরনের বাস্তব ও গভীর মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ পেতে এখনই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি কখনো এমন নীরব নিয়ন্ত্রণের শিকার হয়েছেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও সত্য বলার সাহস দেয়।